आवाज में तय की न बीजा अविरल ही चंदा निभंति धेरा यातायाम पढ़िब সকল সংস্কারিত এটাই সত্য। উৎপত্তি হবে আবার বিনাশ হবে। এই সত্যকে উপলব্ধি করে ২৫০০ বছর পূর্বে মহামানব গৌতম বুদ্ধ সত্য ধর্ম আবিষ্কার করেছিলেন। যখন ২৫০০ বছরের আরো বহু পূর্বে মহামানব গৌতম বুদ্ধ ধর্ম দেশনা করেছিলেন, বুদ্ধের কাছে এতই শ্রদ্ধাশীল উপাসক উপাসিকা এবং ভিক্ষু ভিক্ষুণী সঙ্গ উপস্থিত থাকতেন। সে সময়ের মধ্যে কোন ধরনের মাইকের ব্যবস্থা ছিল না। তারপরেও নিজেকে প্রশ্ন করব, সে সময় কিভাবে বুদ্ধের ধর্ম শ্রবণ করেছে। একটি শব্দ হয় ধর্ম শ্রবণ একটি উপযুক্ত সময়। ধর্ম শ্রবণের উপযুক্ত সময়ের গুরুত্ব যথাযথ অর্থ বুঝতে পারা, সেখানে কি সত্য লুকায়িত আছে সে সত্যকে ধারণ করার একটি সুন্দর পরিবেশ এবং বোঝার সক্ষমতা তৈরি হয়। এবার আসি বুদ্ধের কথায়। সকল সংস্কার যেহেতু অনিত্য বলেছে, তাহলে আমরা কি কুশল কর্ম করব না? অবশ্যই করব। বুদ্ধের ধর্ম ৩টি স্তম্ভের মধ্যে দাঁড়িয়ে আছে। শীল, সমাধি, প্রজ্ঞা। সেগুলোকে যদি একটু সংক্ষিপ্ত করে বোঝার চেষ্টা করি, তাহলে কায় বাক্য মন, এমন কোন বাক্য প্রয়োগ করব না যে বাক্যের দ্বারা অকুশল উৎপন্ন হবে। যে বাক্য বললে কুশল উৎপন্ন হবে, যে বাক্যের দ্বারা নিজের এবং বহুজনের কল্যাণ হবে, এমন কোন বাক্য প্রয়োগ করব না যে বাক্যের দ্বারা আমার নিজের এবং বহু মানুষের ক্ষতির কারণ হয়। তাই সুবচন, সুকথা বলবো, সম্প্রীতি কথা বলবো, সুন্দর কথা বলবো, কুশল এবং মঙ্গলের কথা বলবো, তাহলে শুদ্ধ বাক্য হবে। শুদ্ধ চিন্তা, এমন কোন চিন্তা করব না যে চিন্তার দ্বারা নিজের এবং বহুজনের অকল্যাণ হয়, অমঙ্গল হয়। এমন চিন্তা করব যে চিন্তার দ্বারা আমার পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র এবং স্বয়ং নিজে ভালো থাকতে পারে। আজকের সমাজ ব্যবস্থাপনায় দাঁড়িয়ে যদি আমরা গভীরভাবে আলোকপাত করি, তাহলে দেখবেন আজকে এত সংঘর্ষ কেন, এত মারামারি হানাহানি কেন? সর্বপ্রথমে আসুন, আমার নিজের মধ্যে এত দ্বন্দ্ব কেন, কিসের জন্য? এটাও থাকবে না, এটাও কেটে যাবে। তাই জীবন খুবই অল্প সময়ের মধ্যে, কখন কার কোন মুহূর্তে মৃত্যুর দরজা খুলে যেতে পারে সেটা আমাদের প্রত্যেকের কল্পনার বাইরে। যেটুকু সময় জীবনে বেঁচে আছি, এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি,
এই শ্বাস প্রশ্বাস যে নিচ্ছি, এই শ্বাস প্রশ্বাসে নেওয়ার মধ্য দিয়েও আমরা কত মানুষের কাছে এবং এই প্রকৃতির কাছে আমরা কৃতজ্ঞ। আজকে আমাদের বাড়ির আঙ্গিনার চারপাশে যখন গাছপালা আছে, পশু পাখি আছে, কীট পতঙ্গ আছে, তাদের কারণে কিন্তু আমরা সুস্থভাবে আমাদের বাড়িতে অবস্থান করতে পারি। পৃথিবীর মধ্যে এমন কিছু নেই যার প্রতি আমরা কৃতজ্ঞ জানাতে পারি না। অর্থাৎ প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞ। একটি গাছের পাতার প্রতিও কৃতজ্ঞ। তাই সব জ্ঞানে সচেতনতার সাথে আমরা এমন কোনো চিন্তা করব যে চিন্তা নিজের শরীর এবং মনকে শান্ত, সুন্দর, স্নিগ্ধ রাখে। তাই শুদ্ধ চিন্তা করব, শুদ্ধ কর্ম, যে কর্মের ধারা তাও একই, নিজের এবং বহু জনের কল্যাণ হবে। আমার এমন কোনো কর্ম আমি করব না যে কর্ম পিতা মাতা আত্মীয় স্বজন জ্ঞাতি বর্গ এবং সমাজের কারো যেন ক্ষতি না হয়। কারণ মৃত্যু স্মৃতি যারা করে তৃণক্ষণ ধ্যান করে, মৃত্যুকে সে জয় করে করস্মৃতি মরণ। প্রতিটা মুহূর্তে মুহূর্তে চিন্তা করতে হবে মৃত্যু। যার চেতনার মধ্যে মৃত্যু চিন্তাটুকু আসে, তখন সে বুঝতে পারে সময়ের গুরুত্ব, আমার কি করা উচিত এবং কি করার উচিত নয়। সে চিন্তা, সে চেতনা প্রতিটা মুহূর্তে মুহূর্তে উদয় হবে এবং সে কর্মটাকে শুদ্ধ করার জন্য আমরা আরো সংক্ষিপ্তভাবে দেখতে পারি। সেটা কি? যখন আমি বা আমরা সকাল ভোরবেলা ঘুম থেকে উঠি, তখন আমরা কিছু সময় নিজেদের সাথে থাকবো। কারণ যখন সকাল হয়ে যায় তখন আমাদের ব্যস্ততার শেষ থাকে না। তখন আমরা নিজেদেরকে পর্যবেক্ষণ করব নাকি সংসারের দায়িত্ব পালন করব। প্রত্যেকে কর্মঠ, প্রত্যেকে কর্ম করে ভেতর বাহির। এই কর্মটাকে আরেকটু মজবুত করার জন্য, সুন্দর করার জন্য আমরা প্রতিদিন চেষ্টা করব সকাল ভোরবেলা যখন ঘুম থেকে জেগে উঠি তখন বিছানায় বসে অন্তত 5 মিনিট, যাদের হাতে আরো বেশি সময় আছে তাহলে আমরা আরো তত বেশি করতে পারি। কিন্তু সর্বশেষ কথা হচ্ছে কি, আমি প্রতিদিন সংকল্পবদ্ধ হব, প্রতিদিন সকাল ভোরবেলা ঘুম থেকে জেগে আমি বিছানার মধ্যে পানি পান করে 10 মিনিট বা 5 মিনিট নিজের শ্বাস প্রশ্বাসের সাথে থাকবো। যখন শ্বাস প্রশ্বাসের মধ্যে থাকবো তখন আমি কোনো চিন্তা করতে পারবো না, বা আমাদের বুঝতে হবে আমরা তখন কোনো চিন্তা করবো না, মনটাকে শুধু শ্বাসে দিব। যখন শ্বাস নিঃশ্বাস আমরা ফেলবো, শ্বাস নিব, ওই মুহূর্তে মনটাকে শ্বাসের মধ্যে রেখে জানতে হবে এবং অনিত্যতা থাকবে। যখন শ্বাসে মন দিব তখন ওই মুহূর্ত হয়তো এমনও হতে পারে মন চলে যাচ্ছে, হয়তো এমন কথা মনে আসছে অথবা ওই দিকে যাচ্ছে, মন ছুটে যাচ্ছে, কিন্তু তারপরেও মনটাকে শ্বাসের মধ্যে নিয়ে আসবো। চলে গেছে এটা জেনে যেন কখনো বিরক্ত ভাব না আনি। গেছে গেছে, যখন জেনেছি তখন আবার নিয়ে আসবো, শুধু শ্বাস প্রশ্বাসটাকে জানবো। এভাবে জানতে জানতে তবে কোনো মুখে মন্ত্র নয়, জপ নয়, শুধুই অনুভূতি, শুধুই অনুভূতি। এইভাবে যদি প্রতিদিন সকালবেলা শুরু করি, তারপর এইভাবে শুরু করে যদি আবার সারা দিন কিভাবে সময় যাচ্ছে,
সবার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করার পরেও এমন কি কোনো কর্ম নেই যা আমি নিজে করতে পারি? সেটার জন্য আমি কি চাই বা আমরা কি চাচ্ছি, প্রতিদিনকার জীবনযাপন থেকেও আরো কিছু উন্নত জীবন থাকতে পারে। শুধু এই প্রতিদিনকার জীবন, ব্যস্ততা, কর্ম এগুলোর মধ্যে সীমাবদ্ধ না, এগুলোর বাইরেও জগৎ আছে, এগুলোর বাইরেও সৌন্দর্য আছে, সুন্দর পৃথিবী আছে, যাদের মধ্যে ভালো কিছু অর্জন আছে বা নাই, তারা প্রত্যেকে চেষ্টা করতে পারে। কেউ একজন ভালো বই পড়ার অভ্যাস করতে পারে, কেউ ভালো ধ্যান করার অভ্যাস করতে পারে, কেউ ভালো কিছু করার চেষ্টা করতে পারে, ইত্যাদি আরো অনেক কিছু সুন্দর কিছু আছে। তো সেইভাবে যদি আমাদের প্রতিদিনকার জীবন যাত্রাটা শুরু করি, তাহলে কখনো চেতনার মধ্যে আসবে না আমি অন্যকে ক্ষতি করব বা ওর ক্ষতির কারণ হব, এই চেতনা আসবে না। আজকে সমাজের মধ্যে কি দাঁড়িয়েছে জানেন? ভাই ভাইয়ের ঠিক নেই, বোনে বোনে ঠিক নেই, পরিবারে পরিবারে ঠিক নেই। কেন বলুন তো? কিসের স্বার্থ, কিসের কারণে? প্রত্যেকটা মানুষকে মৃত্যুকে বরণ করতে হবে, তারপরেও কেন এসব তো জেনে কি কারণে এত আমাদের মধ্যে দ্বন্দ্ব? সেই জন্য চেতনার জন্য কখনো বিঘ্ন না ঘটে সেটার প্রতি লক্ষ্য রেখে সচেতনতার সাথে কর্ম করা, যে কর্ম নিজেকে সমৃদ্ধ করবে, নিজেকে প্রসারিত করবে, সেই শুদ্ধ কর্মটি করা। এই তিনটি শুদ্ধতার মধ্যে যখন আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে পারি, তাহলে বুদ্ধ ধর্মটা আদৌ কি সেটা বুঝতে পারবে। মনে করবেন না বুদ্ধ ধর্ম শুধু বৌদ্ধদের। এই বুদ্ধ শব্দের অর্থ কি জানেন? জ্ঞান। সবাই জানে, তা সত্ত্বেও ভুলে যায় জ্ঞানের আচরণ করতে। যেটা ভালো, যেটা করলেন সেটা সবার জন্য শুভ, সেটা সবার জন্য সুন্দর, সেটা সবার জন্য মঙ্গল। তাই শুদ্ধ কর্ম, শুদ্ধ চিন্তা, শুদ্ধ কথা, এই তিনটির মধ্যে যখন আমি আমাদের চেতনাকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারবো, তখনই আসবে পঞ্চশীল, অষ্টশীল, দশশীল, ভিক্ষু ভিক্ষুণী শীল, 227 শীল, 311 শীল, সমস্ত শীল এই তিনটার মধ্যে চলে আসবে। শুদ্ধ কর্ম, শুদ্ধ চিন্তা, শুদ্ধ বাক্য প্রতিদিন। এমনকি আমি একটি গাছের পাতাও কোনো কারণ ছাড়া ছিলব না, কোনো প্রাণীকে আঘাত করব না, কারো বাড়ির সীমানায় গিয়ে কারো গাছের পাতা যে ছিলব সেটা আমি জেনেই ছিলব। এই যে সচেতনতা, এটার মধ্যে কিন্তু প্রতিদিনকার পঞ্চশীল পালন হয়ে যাচ্ছে। কিন্তু আমরা মানুষ, আমাদের চেতনার মধ্যে সংস্কার ভরপুর। জন্মসূত্রে আমরা যে সংস্কার পেয়েছি, সমাজের কাছ থেকে পেয়েছি, নানান দিক থেকে আমাদের সংস্কার ভরে পরিপূর্ণ হয়ে আছে। সেই সংস্কার প্রতিফলিত হয়, সেজন্য আমাদের চেতনার মধ্যে কখনো রাগ উৎপন্ন হচ্ছে, কখনো দ্বেষ উৎপন্ন হচ্ছে, কখনো হিংসা উৎপন্ন হচ্ছে। সেই প্রেক্ষিতে একটা গল্প বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। একজন সাধক নিজের বিহার ছেড়ে কিছু দূর একটি নদীর পাশে একটা নৌকাতে ধ্যান করবে বলে সংকল্পবদ্ধ হয়েছিলেন এবং তিনি সেখানে ধ্যানে নিবিষ্ট হলেন, নদীর মাঝখানে নৌকার উপর। যখন তিনি ইন্দ্রিয়কে সংযম করার জন্য চোখ বন্ধ করলেন, তখন কিছু সময়ের পর গিয়ে তার চেতনার মধ্যে মনে হলো কেউ যেন তাকে ধাক্কা দিয়েছে। নদীর মাঝখানে যে নৌকা, তার পাশাপাশি আরেকটি নৌকা ছিল, কিন্তু সেই মুহূর্তে সে সত্য তিনি দেখতে পাননি, কারণ তিনি চোখ বন্ধ ভাবে ছিলেন। এবং যখন তিনি ধ্যানের মধ্যে ছিলেন, তখন যে একটি ধাক্কা লেগেছিল,
তখন তিনি সাথে সাথে নিজের বাক্যের দ্বারা নিজেই দূষিত হলেন। হয়তো বলেছেন কি, কে ধাক্কা দিয়েছে, কেন ধাক্কা দিলে, এবার আমি ধ্যান করছি, দেখতে পাচ্ছ না? তিনি একটি অবকাঠামো দাঁড় করিয়েছেন। হয়তো তিনি মনে করেছেন কোনো মানুষ তাকে ধাক্কা দিয়েছে। যখন তিনি আবার ধীরে ধীরে চোখ খুললেন, দেখতে পেলেন নদীর মাঝখানে কেন, নদীর সীমানার কোনো কাছে মানুষকে নেই। একটি নৌকা স্রোতের কারণে গিয়ে ধাক্কা দিয়েছিল, যে কারণে তিনি মনে করেছিলেন কেউ তাকে ধাক্কা দিয়েছে। এইভাবে প্রতি মুহূর্তে আমাদের ভিতরে সুপ্ত হয়ে আছে রাগ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ। একটু সুযোগ পেলে বেরিয়ে আসছে। এটা কিন্তু ধর্ম, এটা প্রাকৃতিক ধর্ম, এটা মানুষের ধর্ম, এটা খারাপ কিছু না। রাগ, দেশ থাকে, কিন্তু এসব কিছুকে জেনে নিজের মনটাকে নিয়ন্ত্রণ করা। কায়ে সাংবারা সাধু, বাসায়া সাংবারা সাধু, মানানা সাংবারা সাধু। এই সাধু যখন হতে পারে বা হওয়ার চেষ্টা করে, তখন আসবে কি সুখ। ক্ষীণ পুরানা, ক্ষীণ থেকে ক্ষীণ হবে আমাদের সংস্কার, এবং যখন সংস্কার ধীরে ধীরে বিলীন হতে থাকবে, তখন নিবৃত্তি সুখ। এই নিবৃত্তি সুখী, নিবৃত্তি মানে নির্বাণ, অর্থাৎ নিভে যাওয়া। বলতে পারেন কি নিভে যাবে? আমাদের যে রাগ উৎপন্ন হচ্ছে, দেশ উৎপন্ন হচ্ছে, মোহ উৎপন্ন হচ্ছে, হিংসা, বিদ্বেষ উৎপন্ন হচ্ছে, যখন সেগুলো ক্ষীণ থেকে ক্ষীণ হতে থাকে, যখন এই চেতনা থেকে রাগ, দেশ, মোহের আগুন নিভে যায়, তখন ওই মুহূর্ত যে আমি নিজের সুখ অনুভব করি, হালকা অনুভব করি, ওটাকে বলছে নিভে যাওয়া। এটাই হচ্ছে নিবৃত্তি, নির্বাণ। বুদ্ধের ধর্ম এমন একটি ধর্ম যেখানে কোনো ভেদাভেদ নেই। জাত, পাত, লিঙ্গ, বৈষম্যের ঊর্ধ্বে এই ধর্ম। এই ধর্ম সকলের জন্য।